ইসা হুসাইন চৌধুরীর নামে একটা এতিমখানা করছে। উনি এতিমখানার সব বরণ পোষণ উনি দীক্ষা নিতেছে। 19 ডিসেম্বর দেশের ফুটবল অঙ্গনে উদিত হয় নতুন ভোরের সূর্য। বিলেতে আলো ছড়ানো ঝাঁকড়া চুলের ছেলেটা যে দিয়েছে ঘোষণা, নারীর টানে ফিরছি বাড়ি, 13 নদী দিয়ে পারি, লাল সবুজের ওই জার্সিটাই হবে মোর জাতীয় দলের ঠিকানা। হামজা চৌধুরীর বাড়ি ফেরার ঘোষণায় যখন মত্ত পুরো বাংলা, তখন আমাদের গন্তব্য হবিগঞ্জের স্নানঘাট গ্রামে, যেখানে হামজার পৈতৃক নিবাস। ধুধু মাঠ আর পরন্ত সূর্যকে সঙ্গী করে 2 ঘন্টার পথ পেরিয়ে আসা হলো সেই স্নানঘাটে। পথচারী কিশোর দলও এক নামেই চেনে হামজাকে। চৌধুরী বাড়িটা কোথায়? হামজা চৌধুরী। অবশেষে দেখা মিলল বিখ্যাত সেই চৌধুরী বাড়ির। পুকুর ঘেঁষে সুবিশাল প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটিতে ঢুকতেই পাওয়া গেল আলাদা অনুভূতি। অজপাড়া গায়ে এটাই যেন একমাত্র অট্টালিকা। দুয়ার পেরুতেই কানে ভেসে আসে পবিত্র কোরআনের ধ্বনি। একখানা চালের ঘরে আরবি পড়ায় ব্যস্ত নানান বয়সের শিশু কিশোর। তবে পরক্ষণেই মন ভেঙেছে। বাবা গোলাম মোর্শেদ চৌধুরীকে নিয়ে হামজা থাকেন 5000 মাইল দূরে, সেই লেস্টার শায়ারে। তাই একেবারেই জনমানব শূন্য দেওয়ান বংশের এই অট্টালিকা। সেখানেই দেখা মিলল রহিম চাচার। দীর্ঘকাল ধরে এই বাড়ির দেখভাল করছেন তিনি। হামজার বেড়ে ওঠাটাও দেখেছেন খুব কাছ থেকে। তার পেশা ওই খেলাধুলা, আর কোনো পেশা নাই। আর বাড়িতে আসার সময় তো আমরা নিয়ে বা ছোটো ছোটো বাচ্চারা নিয়ে একটু আনন্দ ফুর্তি করে কিছুদিন থেকে আবার চলে যায়। মানুষ বড় হলে নাকি শেকড় ভুলে যায়, তবে ব্যতিক্রম হামজা চৌধুরী। বিশ্বের সেরা লিগে খেলা এই ফুটবলার নিজ পিতৃভূমিতে বড় ছেলে ইসা হুসাইন চৌধুরীর নামে গড়েছেন এতিমখানা, যেখানে 25 থেকে 30টা শিশুর ভরণ পোষণ বহন করেন তিনি। দাদার ইচ্ছা ছিল একটা এতিমখানা খুলবে। ওনার দাদা দুনিয়াতে নাই, উনি পরে একটা এতিমখানা রাখছে, এতিমখানা করছে কইরা এই তার বড় ছেলের নামে ইসা হুসাইন দেওয়ান ইসা হুসাইন চৌধুরীর নামে একটা এতিমখানা করছে। উনি এতিমখানার সব বরণ পোষণ উনি দীক্ষা নিতেছে। খানিক দূরেই থাকেন হামজার আপন ফুপু রুবিনা দেওয়ান, তাই ছুটে যাওয়া তার বাসায়। সন্তান তুল্য ভাইপো তারকা খ্যাতি পেয়েও আছেন ঠিক আগের মতোই, জানালেন ফুপু রুবিনা। হে আমরা কাছে আগে জেলাখানা হামজা ছিল, এখনো হে এইরকমই আমরা কাছে হামজা। সে বাচ্চাদের সাথে মিশা পছন্দ করতো, খেলাধুলা পছন্দ করতো। মানে আমরা পিছিয়ে আসি কি না কিচ্ছু দেখতো না, কিন্তু গ্রামের বাচ্চাদের নিয়ে খেলা করতো। হে দেখছেন না আমাদের রাস্তাটা, দেখছেন না বাড়ির চেয়ে রাস্তাটা যে, হে আমরা সাথে রাখতো না, হে একাই যেত রাস্তায় গিয়া অনেকটি ফুলাফান দলা করে ফেলতো। হামজার স্বপ্ন দেশে ফিরে পুরো পরিবার নিয়ে থাকবেন একই বাড়িতে, যেখানে বাপ চাচাদের সাথে থাকতে হবে ফুপু রুবিনাকেও। ফুফু তোমার বাসায় তো সবসময় চুরি হয়, আমি গেলে কিন্তু তোমরা সব একসাথে থাকতেইব। তখন হয়তো হের মারে হইয়া রাখতো, মা তুমি একটা মানুষ দেখবাই ফুফুর বাসাত রাখবার লাগি। আর ফুফু সবরে নিয়ে বাসায় বাড়ির যাইব গি, ফুফা যাতে আর কিছু কয় না যে বাসা চুরি হয়ে যাব গি। মানে আমার বাসায় সবসময় খালি চুরি হয়, চুরায়। হে বুঝুন না ছোটবেলার থেকে তো এটা শুনতে শুনতে বড় হয়েছে। হে যে বড় হয়েছে পরে যাইছে সব একসাথে হইব। আমার বোন আরেকটা দেখে ঈদগা, এখন তাই সিলেট আছে বেড়াইতে গেছে, তাইরে নিব। মানে আমরা সব একসাথে হইব। এখন আমার লাগি তো সমস্যা, এখন আমার বাসা চুরাইব, এর লাগে আমার বাসাত মানুষ রাখতে হইবে, আর মারে কইয়া রাখছে। গল্পটা হামজা দেওয়ান চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেললেও যার মন সবসময় পড়ে থাকে এই জন্মভূমিতে। আরও স্পষ্ট করে বললে সিলেটের হবিগঞ্জের এই স্নানঘাটে। হামজা চৌধুরীর নিজস্ব অর্থায়নে এই এতিমখানায় পড়ালেখা করছেন 25 থেকে 30 জন শিশু। হামজা চৌধুরী চাইলেই খেলতে পারতেন ইংল্যান্ডের মতো দলে, কিন্তু বেছে নিয়েছেন লাল সবুজের জার্সিটা। হামজা দেশে ফিরবেন, লাল সবুজের সেই জার্সিটা গায়ে চড়াবেন। অপেক্ষাটা এখন সেই মুহূর্তের। হবিগঞ্জের স্নানঘাট থেকে রেদওয়ান শাওন, এখন।